মুসলিম কোন ক্যান্ডিডেট। তাই ইসলামী দেশ বটে, ইসলামী রাষ্ট্র, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। কেন যারাই দাঁড়াইতেছে ধর্ম নিরপেক্ষ ওই বিষয়টার মধ্যে সাইন করে দাঁড়াইছে, আমি এটা মানি। আর আমি এটার হামল করলে জরুর, এদেশে আর কোন তরিকা নেই। এই মুসলমানরাও রাজনীতি করতে হইলে বেশি অভাব দেখা দিলে যেরকম কুকুরের গোস্ত খাওয়া এইটুক। আর জরুরত তবিহুল মাহজুরাতের কারণে যারা রাজনীতি করতেছে এই সত্যি করতেছে, তাদের গালি দেওয়া ঠিক না। কোন রাস্তা নেই এতে, সেটা ধর্ম নিরপেক্ষ। তাই এখানে ইসলামের ক্যান্ডিডেট যারাই আমরা দাঁড়াই, আমাদের কোনো দল যে কোনো একটা অন্য দলের থেকে দাঁড়াই, যে প্রতিষ্ঠিত দল ওদের আশ্রয়ে দাঁড়াই, যে ওর কাছ থেকে নমিনেশন নিয়ে আমি দাঁড়াই, তো ওইটা মাইনে চলতে হয়। আমি আওয়ামী লীগটা যদি নেই, তো আওয়ামী লীগের অসুল মেনে চলতে হয়। বিএনপিতে নেই, বিএনপির অসুল। জামাতে নেই, জামাতের নেও। আমার রায় চলবে না, নমিনেশন দিবে। জাতীয় পার্টি নেই, তো এই তাদের যে ম্যানিফেস্টো আছে ওইটার মতো রয়েছে। আমার নিজের কোনো রায় নেই, কিন্তু আমার পাবলিক মনে করে হুজুর গেছে যেন একটা কিছু হয়ে যায়। আর না, হুজুর কিচ্ছুই পারবে না যে দল থেকে ওই দল মতো চলতে। আর আপনি একাতো পারবেন না, পার্লামেন্টে 25-30 জন লাগবে একটা আইন পাশে না প্রস্তাব দিতে। 2 জনে গিয়ে কি যাই হোক, এগুলো মারার চেষ্টা করতেছে। আমি বলছি আহওয়ানুল বালিয়াতাই, আমার দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, তাদের অর্থনীতির জন্য, জনগণের জন্য, সার্বিক যাকে আপনি ভালো মনে করেন, এটা হলো ইসলামের এইরকম জায়গার জন্য বর্তমান নির্দেশন। আমার বুটটা কালো লাগবে কিনা এইটা চিন্তার চাইতে এইটা বেশি দেখা, যে আমার দেশের জাতির উপকার হবে। ইসলামের উপকারকে সামনে আনতে পারতেছি না, এই ভিত্তিতে আমার ভোটটা দেওয়ার কোনো সুযোগ নেই। এইটাও মনে রাখতে হবে, এই লোকটা হইলে অন্তত ইসলামের উপরে আঘাত করবে, আর এর দ্বারা আঘাত হবে। এটার থেকে বাঁচার তো আমার অধিকার আছে। আমার পছন্দ মতো ইনি দেশের জন্য, জাতির জন্য, সার্বভৌমত্বের জন্য এবং আমার ইসলামের জন্য ভালো। আপনার ওইদিকে আগে ফেল পাস জানেন, এটা আমাদের ইসলামের বলে জাতির জন্য উপকার। কারণ ইসলামের জন্য কোনো ক্যান্ডিডেট হওয়ার আইন এখন এই দেশে নেই, ইসলামের নামে হওয়ার নাই, ইসলামের শাসনতন্ত্র নাই। ইসলামী দল আছে, ইসলামী দল রাজনীতি করতে হলে তাকে এই গণতন্ত্র সাইন করতে হয়েছে, জমহুরিয়ত গণতন্ত্রে সাইন করতে হয়েছে। ইসলামে গণতন্ত্র নাই, কেমন করি? তাই বললাম যে জরুরতেন আলেমরা বাধ্য হয়ে এটি করতেছে, অন্য দলের সাথে মিলে চেষ্টা করতেছে ন্যূনতম যতটুকু পারা যায়। আল্লাহ নেই কোনোদিন আমাদের আশা ভরসা ইখলাস ইত্তেবা সুন্নতের উপর নির্ভরশীল যদি হয়, এই আশাই করতেছে। কিন্তু পার্লামেন্টে যে অধিকার আমরা চাই সেটা পাওয়া আল্লাহ কখন করবেন? 1, 2 জন, 4 জন, 10 জন হবে। আল্লাহ না আশারিয়ত লাগবে, এটার জন্য মেহনত, তবলিগি তরিকা, তফসির, আলেমরা তাদের পাবলিককে তৈরি করা, তারা যেন একদিন আসলে এই দাবি করে যে আমরা ইন্তেখাব, আমরা 90 জন, এই 90-এর দাবিতে ইসলামী তরিকায় করতে হবে।
এই অবস্থায় না আসলে, এই বর্তমান তরিকা থাকা অবস্থায় এদেশে ইসলামী রাষ্ট্র কায়েমের চেষ্টা হইতে পারে, করা উচিত হবে না। কেন আমরা কি করবো? এই দেশে তো বাস করি। ইসলামের হেফাজত কে করে? কার দ্বারা? সায়রানি হয়, সুলানি হবে না। সায়রানি কার দ্বারা হয়? এরপরে জাতির জন্য উপকার হয়, দেশের জন্য উপকার হয়, সে যেই হোক তারই আগে দেওয়ার চেষ্টা করি। এই যে আমি তাহকিকটা শুনলেন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ, হযরত থানভী বলে যে সুলানি সম্ভব না, হবে না। সায়রানি যদি ইসলামের লাভ হয়, এটুকুর উপরে খুশি থাকে, হইল তো কিছু। একদম হাত ছাড়া করো না, এমন মানুষে আসো, এই নীতির উপরে আসো। কিন্তু ভালো মানুষ আছে না, হুজুর নাই, আছে আহওয়ানুল বালি, তার তো মশলা আছে না, তার তুলনায় সে ভালো, তার তুলনায় সে ভালো। একজন নামাজি পড়ে না, জুমার নামাজটা পড়ে, হেঁটতে পারে। বুঝলেন না এই কথাটা? বাস।